ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা জিআই ক্লাস করব পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী। আজকে আমরা যে জিআই চ্যাপ্টারটা করব, গতকাল আমরা জিআই চ্যাপ্টার করেছি ক্যালেন্ডার। আজকে আমরা ক্যালেন্ডারটা আর করছি না, আমরা নেক্সট যে জিআইয়ের পার্ট সেটা হচ্ছে নাম্বার সিরিজ। এই নাম্বার সিরিজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেকে নাম্বার সিরিজের অঙ্ক জানে না বা করে না, সেই জন্য পরীক্ষার হলে ঠিকঠাকভাবে করতেও পারে না। নাম্বার সিরিজ অঙ্ক এটা করতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস মুখস্থ রাখতে হবে। যদি আমরা নাম্বার সিরিজটাকে খুব ভালো করে করতে চাই, আমাদের তার জন্য কিছু বেসিক নিয়ম আমাদের কিন্তু মানতে হবে। প্রথম কি দেখো, সিরিজ মানে কি? সিরিজ মানে হচ্ছে পরপর পরপর একটা শব্দগুচ্ছ, এখানে সংখ্যাগুচ্ছ, অনেকগুলো সংখ্যা থাকবে, তাদের মধ্যে কি নাম্বার সিরিজের মূল ক্রাইটেরিয়া হচ্ছে সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো দেওয়া আছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে সম্পর্কটাকে আমাদের আগে বের করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। দেখো, ধরো দিল 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস কমা দিয়ে কোশ্চেন মার্ক। এই প্রশ্নটা ধরো দিল, এটা একদম ইজি একটা অঙ্ক, ঠিক আছে? অর্থাৎ আমাদের প্রথমে বুঝতে হবে যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে রিলেশনটা কি, সম্পর্কটা কি আছে। দেখো এখানে 5 থেকে 7-এ গেছে মানে +2, 7 থেকে 9 গেছে এখানেও +2, 9 থেকে 11 গেছে এখানেও +2, এখানে 11 থেকে 13 গেছে এখানেও +2। সবগুলো যদি +2 হয়, অবভিয়াসলি শেষেরটাও কি হবে? +2। তাহলে এখানে হয়ে গেল 15। তাহলে আমার কোশ্চেন মার্কের জায়গায় কত উত্তর হলো? 15। ওকে, আচ্ছা তোমরা, আমি এর আগেই তোমাদের কিন্তু এগুলো পাঠিয়েছি, যে যে প্রশ্নগুলো হবে আর কি, সেই প্রশ্নগুলো পাঠিয়েছি, ঠিক আছে? someone wants to view দেখো, যে অঙ্কগুলো হবে সেগুলোর আমি কিন্তু তোমাদের এটা ছিল, তোমাদের এটা কথা ছিল বা তোমাদের দাবি ছিল যে স্যার প্রশ্নগুলো আমাদেরকে আগে যদি দিয়ে দেন। তো আমি সেইভাবেই তোমাদের প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, তোমরা দেখেওছো অনেকে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোই করব আমরা। তবে প্রথমে আমরা বেসিক কিছু জিনিস নাম্বার সিরিজটা সম্বন্ধে একটু দেখে নিই। তাহলে নাম্বার সিরিজ এইভাবে আমাদের একটা দিল, যেটা আমরা বুঝলাম যে এটা একদম প্লেন আছে। তারপর ধরো আরও একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো 26, 35, ওকে। তারপরে কি হবে? 49, তারপরে কোয়েশ্চেন মার্ক। এইভাবে দিল, চারটে দিল, ঠিক আছে? আমি আর একটা নিই, সেটা হচ্ছে 15 নিলাম। তাহলে দেখো এদের মধ্যে এই সিরিজটা আমরা কিভাবে করব। একটা জিনিস, সিরিজ মানেই যে সবসময় তাদের পার্থক্যে থাকবে তা নয়, সিরিজ অনেক ভ্যারাইটিজে থাকতে পারে। অর্থাৎ সিরিজ যারা প্র্যাকটিস করে তারা সংখ্যাটা দেখেই বলে দিতে পারে যে অ্যাকচুয়াল সিরিজটা কিভাবে আছে। সিরিজে অনেকগুলো মিক্সচার থাকে, ডাবল সিরিজ থাকে, অথবা একটা সিরিজে দুটো সিরিজ মেশানো থাকতে পারে, অথবা সংখ্যাগুলো স্কোয়ারে আছে, সংখ্যাগুলো কিউয়ে থাকতে পারে, সংখ্যাগুলো কিউ প্লাস সামথিং, স্কোয়ার প্লাস সামথিং, বা স্কোয়ার প্লাস 1 বা +-1, অর্থাৎ ভ্যারাইটিস কাইন্ডে থাকে, ঠিক আছে? সংখ্যাগুলোর উপর চোখ বসিয়ে তাদের মধ্যে ক্যালকুলেশন যার যত তাড়াতাড়ি কে করতে পারে সেভাবেই কিন্তু সে সিরিজগুলো করতে পারবে। দেখো এখানে 15, আমি যদি গ্যাপে করতে যাই, তোমাদের যেহেতু প্রথম অঙ্কটা আমি গ্যাপ দিয়ে করিয়েছি, আমি যদি এটা গ্যাপে করি, 15 থেকে হচ্ছে 26, তাহলে কত বাড়লো? 5 এ 6 এ 11 +11,
তারপর 26 থেকে হচ্ছে 35, 4 5 9, 9 বাড়লো। আবার এটা কত বাড়ছে, 35, 10 4 14। তাহলে দেখো সিরিজটা কিন্তু ফুলফিল হচ্ছে না, কোনোভাবে মিলছে না। 11, 9, 14 এভাবে মিলছে না। তাহলে সিরিজটা কি, নিশ্চয় ডিফারেন্সে নেই। তাহলে আমাদের বুঝতে হবে অন্য কোনো ফরম্যাটে আছে, যেটা আমরা এখনো বুঝতে পারিনি। দেখো সংখ্যাগুলো দেখে তোমাদের একটা জিনিস মনে হচ্ছে না, সংখ্যাগুলো প্রত্যেকটা স্কোয়ার নাম্বারের আগে পরের সংখ্যা। 15, 15 মানে কি, 4 এর স্কোয়ার কত, 16। তাহলে 4 স্কোয়ার মাইনাস 1, 4 স্কোয়ার মাইনাস 1। 26টাকে কি লিখতে পারি, 5 এ 5 এ 25, তাহলে 5 স্কোয়ার প্লাস 1, তাই না? তারপর 35, 35টা কি আছে, মানে 6 এর স্কোয়ারের সঙ্গে মাইনাস 1 করা আছে, 6 স্কোয়ার মাইনাস 1। এটা কি করা আছে, এটা 7 স্কোয়ার, ও এটা 50 করলে ভালো হতো, 50 হবে, 50, 7 স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস 1, 5 স্কোয়ার প্লাস 1, 6 স্কোয়ার মাইনাস 1, 7 স্কোয়ার প্লাস 1। তাহলে অবভিয়াসলি সব পরপর সংখ্যা আসছে, তাহলে 4 5 6 7, তাহলে এটা কত হবে, 8 স্কোয়ার। এবার এটা মাইনাস 1 প্লাস 1, মাইনাস 1 প্লাস 1, তাহলে এটা কি হবে, মাইনাস 1। 8 আসছে 64, তা থেকে 1 বাদ দিলে 63। তাহলে উত্তরটা আমার কত বেরোলো, 63। আচ্ছা তোমরা বোর্ড পরিষ্কার দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পাচ্ছি। আচ্ছা, তাহলে সিরিজ আমাদের কিন্তু বুঝতে হবে অনেক রকম ভাবে। আমরা প্র্যাকটিস করব, যত আজকে অনেক অঙ্ক করব, চিন্তা নেই। তবে খাতা পেন সঙ্গে রেখো, অনেক বেশিরভাগ কাজটা তোমাদেরকে দিয়েই করাবো, তার কারণ আমার তো আর লাগবে না, তোমাদের ধরিয়ে দেব, তোমাদেরকে দিয়ে আমি কাজটা তুলবো, ঠিক আছে? দেখো তাহলে আমরা এবার প্রথম অঙ্কটায় চলে আসি, 1 দাগে। দেখো আমি যেটা পাঠিয়েছি সেখান থেকেই করব, যেটা পাঠিয়েছি সেখান থেকেই করব। সেখান থেকে কি কি আছে দেখো, প্রথমে আছে 22, একের অঙ্কটা করছি, একের অঙ্কটা 22 আছে। তারপরে কত আছে, 42। প্রশ্নটা আমি আগে তোমাদের গ্রুপে দিয়েও দিয়েছি, তাছাড়াও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ তো কোশ্চেনটা, স্ক্রিনে দেখতে পাচ্ছ? তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ না, প্রশ্নটা যেটা টোকা আছে একের দাগ হ্যাঁ দিয়ে? স্যার পাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার দেখো এই অঙ্কটা আমাদের কিভাবে আছে সেটা আমাদের করতে হবে। উফ, দাঁড়াও। দেখো এই অঙ্কটা আমাদের তাহলে কিভাবে আছে করতে হবে। প্রথমে অঙ্কটাকে দেখো, 22 আছে, 42 আছে, 64 আছে, 68 আছে, 88 আছে, তারপর কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে আমরা যদি গ্যাপে করতে যাই, তাহলে এখানে গ্যাপ কত হচ্ছে, 20। এখানে গ্যাপ কত, সবই বাড়ছে, তাহলে এখানে গ্যাপ কত হচ্ছে, 20 সঙ্গে আর কত যোগ করলে 64 হয়, 2, 22। আর এইটার গ্যাপ কত হচ্ছে, এইটার গ্যাপ হচ্ছে 4, আর এটা 2। তাহলে 20, 22, 24 একটা মিল পাচ্ছি, তাই না? মিল পাচ্ছি। তাহলে 20, 22, 24 এইভাবে যদি মিল পাই, তাহলে এটা কত করে, এদের আবার গ্যাপ কত, +2, এদের গ্যাপ কত, +2। হ্যাঁ কি না? ভালো করে বোঝো, তার মানে যদি 20, 22, 24 হয়, তারপরেরটা কত হতে পারে, 26 হতে পারে, কারণ এদের ডিফারেন্স আবার কত এসে যাবে, 2। তাহলে এর সঙ্গে যোগ করে দাও, 8 এ 6, 14, 4, হাতে কত, হাতে হচ্ছে 8 এ 6, 14, 4, হাতে 1, 2 1 এ 3, 3 আর 18, 11। তাহলে কত হচ্ছে, 100, 114। 114টা কি অপশানে আছে? অপশানে আছে, 4 নম্বর অপশানে আছে, 4 নম্বর অপশানে আছে 114। তাহলে দেখো সিরিজটা, আরেকবার বলুন। আচ্ছা দেখো সিরিজ খুব ভালোভাবে শিখবে, কিন্তু আমি একটা করে ক্লাস রাখি বটে, তবে চেষ্টা করব তাড়াতাড়ি একটু শেষ করে দিয়ে আমি আবার মক টেস্টে যাব, ঠিক আছে? তোমরা মনে করো না যে স্যার একবার শিখিয়ে দিচ্ছেন মানে সব শেষ। আমি আগে মোটামুটি সিলেবাসটা ক্লার্কশিপের আগে, ফুডের আগে তো আর হচ্ছে না, তো
তো ফুডের জন্য তোমাদের অনেক শুভেচ্ছা রইলো যাদের পরীক্ষা আছে। তো ক্লার্কশিপ আছে, তারপর ধরো মিসলেনিয়াস আছে, আরও অনেক এক্সাম আছে, মানে পুলিশের আছে অনেকগুলো। তো এই সমস্ত পরীক্ষায় কিন্তু জিআই খুব একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, সেগুলো ভালো করে বুঝতে হবে। দেখো আমি আবার মোটামুটি সিলেবাসটা কভার আপ করে প্র্যাকটিস সেটে যখন যাব তখন আরও ডিটেলসে শেখাবো, চিন্তা করো না। তাহলে 22 ছিল, 42 হলো, তাহলে বাড়লো কত? বাড়লো 20। আবার 42 থেকে হয়ে গেল কত? 64। বাড়লো কত? 22। 64 থেকে হলো কত? 88, তাহলে কত বাড়লো? 24। তাহলে দেখো এখানে 20 থেকে 22 বাড়লো, তারপর 24 বাড়লো, এই বাড়াগুলোর মধ্যেও একটা রিলেশন আছে, 2 2 করে করে বাড়ছে। তাহলে এইটার গ্যাপ 2, এটার গ্যাপ 2, এটার গ্যাপ 2, তাহলে অবশ্যই এটা যদি 20 বাড়ে, এটা যদি 22 বাড়ে, এটা যদি 24 বাড়ে, তাহলে অবশ্যই 2 যোগ করে তারপরটা কত হবে? 26 বাড়বে। 26-এর সঙ্গে এটা যোগ করে দাও, 8 এ 6 14, 4 হাতে 1, 2 এর 1 3, 8 এ 3 11। তাহলে আমার আনসারটা কত বেরোলো? 114। সকলে বুঝতে পেরেছো কি বলো? সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। নেক্সট তাহলে এবার তোমরা দুয়েরটা করো, এখানে আর কিছু বোঝানোর নেই। দুয়ের অঙ্কটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, 11 61, এটা 1 নম্বর অঙ্ক হয়ে গেল। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্কটা কত? 11 61 299, সংখ্যাগুলো বড় বড় আছে, আর 1082, সরি 89, তারপর কোশ্চেন মার্ক। দেখো তাহলে দেখো এখানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এখানে 1 কত আছে? 180, 1189, ঠিক আছে 1189। এই 1189 যে রয়েছে, এখানে তোমরা অপশানসগুলো দেখলেই বুঝতে পারছো যে স্যার এখানে তো 3000 3500 সব অ্যান্সারে রয়েছে। তার মানে এই 11 থেকে এটা যোগ হয়ে কত বাড়বে, আবার এর সঙ্গে এটা কত বাড়বে, বা ওটার সঙ্গে কত বাড়বে, যোগে তার মানে নেই। যখন রিলেশন দেখো এর 11 থেকে কত চলে গেল? 61 চলে গেল, আবার 61 থেকে 299, 299 থেকে 1179, তারপরে কত হবে? এই এত যে চলে যাচ্ছে, তার মানে এই অঙ্কটা নিশ্চয়ই ডিফারেন্সে নেই, কোনো স্কোয়ারে থাকতে পারে, কোনো মাল্টিপ্লিকেশনে থাকতে পারে। এই ব্যাপারগুলো, এই কথাগুলো বোঝো। অঙ্ক তো সবাই শেখায়, কিন্তু এই লজিকগুলো কিভাবে হচ্ছে এগুলো ভালো করে বোঝো। আমরা যখন অন্য অঙ্কে, আগের অঙ্কে পেলাম গ্যাপগুলো কম কম, এখানে গ্যাপগুলো অনেক বেশি, তার মানে গ্যাপে নেই। গ্যাপগুলো যখন অনেক বেশি হয়ে যায় তার মানে গ্যাপে থাকে না। তার মানে বুঝতে হবে হয় এদের কোনো গুণিতক সম্পর্কে রয়েছে, বা কোনো স্কোয়ার ফরম্যাটে রয়েছে, এইভাবে আছে। ঠিক আছে, তাহলে এটা তাহলে কিভাবে করতে হবে তাহলে ভালো করে বোঝো। দেখো 11 অঙ্কটা কি তোমরা করতে পারবে? বুঝতে পারছি না কোনটা কি হবে। আচ্ছা ঠিক আছে, দেখো লজিক্যালি ভালো করে বোঝো। তোমার ছিল কত? 11। 11 থেকে হলো কত? 11 থেকে হলো কত? 61। তাহলে 11 থেকে 61 হয়ে গেল, তার মানে ক গুণে আসছে? ক গুণে 5 11 55, 6 11 66। তাহলে আমি যদি এটাকে এরকম করি ইন্টু 6, তাহলে আমি আবার একবার বলে দিচ্ছি কেন ইন্টুতে করছি, মাল্টিপ্লাই কেন করছি। এদের গ্যাপগুলো অনেক বড়, গ্যাপগুলো বেশি হলে ধরতে হবে কোনো স্কোয়ারে আছে বা মাল্টিপ্লিকেশানে আছে। ওকে, মাল্টিপ্লিকেশানে আছে। এবার দেখো তাহলে 11কে আমি 6 দিয়ে গুণ করলে 66, 66 থেকে যদি এটা বাদ দিই, কত বাদ দিই? 5 বাদ দিই, তাহলে কত পাবো? 61 পেয়ে যাব। 61 পেয়ে যাব না? তাই তো। এবার এইখানটা দেখো, এবার একে যদি, এইটা এর হলো 1 থেকে 11 হলো, এবার এখানে এইটা এর সঙ্গে এটা বন্ধ করে দিই। এবার দ্বিতীয়টা চিন্তা করো। দ্বিতীয়টা এখানে তো 6 গুণে, তার 6 গুণ থেকে -5 করেছে, 6 গুণ থেকে -5। তাহলে এখানে একটু 6 গুণে করে দেখি। 6 গুণে করলে 6 6 36, 36 বেশি হয়ে যাচ্ছে, অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে একটু কমিয়ে দিই,
তাহলে 5 গুণে করি, 61 কে 5 দিয়ে গুণ করি ইনটু 5, তাহলে ইনটু 5 করলে 5 একে 5, 61 কে 5 দিয়ে গুণ করলে 5 একে 5, 5 6 30, 305। কিন্তু আমার আছে কত, আছে কত 99, 299, তার মানে -6। -6। ভেরি গুড, -6 মিললো, মিলে গেল তো। এবারে দেখো আবার এর সঙ্গে এই 299 থেকে যখন দেখো এইখানে একটা লজিক, এখানে 6 ছিল এখানে 5, তাহলে এক ঘর কমেছে, তাহলে এখানটাও 4 একই গুণ রকম -7। 4 দিয়ে করে দেখো, তাহলে ইনটু 4, তাহলে 299 কে ইনটু 4 দিয়ে করে দেখো, 4 9 36 এর 6 হাতে 3, 4 9 36 আর 3 39 হাতে 3, 4 2 8 3 11, 1196। তাহলে আমার 1196, কিন্তু এখানে আছে কত, তাহলে আমার কত 7 কমাতে হবে, অর্থাৎ এটা 5, এটা 6, এটা 7, তার মানে শেষেরটা আমার তাহলে কত হবে ইনটু 4টা, এখানে দেখো 6 ইনটু 6 ছিল, ইনটু 5 ছিল, ইনটু 4 ছিল, তাহলে এটা কত হবে ইনটু 3, আর বিয়োগটা কত যাবে -8, 5 6 7 8। আমার কথাটা কি তোমরা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এবার এই 1189 কে আমার কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে, গুণটা করো, 3 9 27 7 হাতে 2, 8 3 8 24, 24 আর 2 26 হাতে 2, 5 3 1 3 3567। তার থেকে কত বাদ দেব, 8 বাদ দেব, 8 বাদ দিলে কত হবে 3559, আর এটার উত্তর হবে 3559। অপশনে আছে কি দেখো তো, 3559 আছে তো, একটাই তো আছে, একটা আছে তো। আবার একবার বলি, তোমাদের কথা শোনা যাচ্ছে না। কে কে বুঝতে হ্যাঁ স্যার, পারলে ওটা না? হয়েছে। হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা, এবার বলবে, তোমাদের তো প্রশ্ন করা উচিত যে স্যার আপনি একভাবে কি করে দেখে বলে দিলেন এইগুলো গুণ হচ্ছে এগুলো। আমি লজিক্যালি তোমাদের শেখানোর চেষ্টা করছি। গ্যাপ যখন বেশি হয়ে যায় তখন প্রথমে গুণ করে করে দেখবে। একটা জিনিস এরকম নয় যে একটা জিআই এক চান্সে দেখেই করে ফেলবে, এই ক্ষমতা কিন্তু তখন অর্জন হয় যখন জিআই নিয়ে সে অনেক প্র্যাকটিস করে, ঠিক আছে? কিন্তু একদম সাধারণ প্র্যাকটিস করে এই গুণের অঙ্কগুলো সলভ করা অত ইজি নয়, ঠিক আছে? প্র্যাকটিস করো। আমি তো এই আজকে তো হয়তো ওই প্র্যাকটিস সেটটা সব করতে পারবো না, ঠিক আছে, অনেক অঙ্ক আছে। তো যতগুলো আমি শেখাই তার উপর বেস করে তোমাদের ধারণাটা তৈরি হয়ে যাবে, তারপর বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। ওকে, এবার যেটা পারবে না সে তার জন্য তো আমি আছি। এবারে দেখো তিনেরটা নিজেরা করো, 215, তিনেরটা নিজেরা করো। স্বদেশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তিনেরটা দেখো, তিনেরটা কি আছে 215, 215, তারপরে কি আছে 19, তারপরে কত আছে 163, তারপরে শুধু 63, তারপরে কোয়েশ্চেন মার্ক। অপশানস গুলো দেখো, তাহলে দেখো এখানে অঙ্কটাতে কি আছে 215, 19, 163, 63, কমছে না বাড়ছে? একটা করে কমছে আবার একটা করে বাড়ছে। এখানে মানে মিক্সচার আছে, ভালো করে বোঝো, এটা মিক্সচার আছে, এই অঙ্কটাতে মিক্সচার আছে, ঠিক আছে? ভালো করে বোঝো, 215 এদের মধ্যে গ্যাপ কত, গ্যাপটা আগে বের করো দেখি, এদের মধ্যে গ্যাপ কত হবে? 19 বাদ দিলে 5 6 0 না 96, 196 না? গ্যাপ, গ্যাপ 196, এদের গ্যাপটা কত,
এদের গ্যাপটা 144, তাই তো? 163 থেকে 19 বাদ দিলে 4 হাতে 1 2 6 144, আর এদের গ্যাপটা কত? 100। হ্যাঁ কি না? বুঝতে পারছো গ্যাপগুলোকে নিয়ে? এবারে 196 কার স্কোয়ার? 14 স্কোয়ার। 14 স্কোয়ার হচ্ছে 196। 144 মানে কার স্কোয়ার? 12 স্কোয়ার। আর 100 কার স্কোয়ার? 10 স্কোয়ার। তাহলে এটা 14 স্কোয়ার, এটা 12 স্কোয়ার, এইটা কত? এইটা 10 স্কোয়ার। তার পরেরটা তাহলে অবশ্যই কত হবে? 8 স্কোয়ার হবে না? হ্যাঁ কি না? 14 থেকে 2 ঘর কমে 12, 2 ঘর কমে 10, 2 ঘর কমে 8, 8 স্কোয়ার কত? 64। তাহলে এই 63 আর 64 যোগফল করে দাও। 4 এ 3 এ 7, 6 এ 6 এ 12, 127 অপশানে আছে। বুঝতে পেরেছো না বুঝতে পারলে না? এই গ্যাপটা দেখো, যত অঙ্ক করবে তত ধারণা ক্লিয়ার হবে। এই সিরিজটা একবার কমছে একবার বাড়ছে, আমি কি করলাম গ্যাপটা তবু একবার করে দেখলাম। গ্যাপ দিয়ে কত? এটা 196 হচ্ছে, 215 থেকে 19 বাদ দিলে 196, আবার 163 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে? 144, আবার 163 আর শুধু 63 ডিফারেন্স হচ্ছে 100। তাহলে এই 196 কার স্কোয়ার? 14 স্কোয়ার। 144 কার স্কোয়ার? 12 স্কোয়ার। 100 কার স্কোয়ার? 10 স্কোয়ার। তাহলে 14 স্কোয়ার, 12 স্কোয়ার, 10 স্কোয়ার, অবশ্যই শেষেরটা কত হবে? 8 স্কোয়ার। 8 স্কোয়ার 8 8 64। তাহলে এবার 64 আর 63 যোগ করলে 4 3 এ 7, 6 6 12, তাহলে কত হচ্ছে? 127। অপশন সি না অপশন বি, দ্বিতীয়টা। সকলে বুঝতে পেরেছো? বাপিন জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। স্যার বুঝতে পারছি। চারেরটা করো নিজেরা, চারেরটা। চারেরটা আছে কত? 160, তারপরে শুধু 80, তারপরে 120, তারপরে 300, তারপরে কি আছে? দেখো এই চারের অঙ্কটা, এদের গ্যাপ কি? এখানটা এসে কমলো, তারপরে আবার বাড়ছে, তার মানে গ্যাপই ধরে করলে হবে না, এদের গ্যাপে সিস্টেমটা নেই। ভালো করে প্রশ্নটা বোঝো। যখন কোনো সিরিজে একবার কমছে তারপর আবার বাড়ছে, তার মানে পুরো সিরিজটা পার্থক্যতে নেই। ঠিক আছে? অন্য কোনো ভাবে আমাদের আছে, সেটা বুঝতে হবে। দেখো লজিক্যালি গুণিতক আকারে যদি করতে চাও, 160 থেকে এইটা আসছে, তাহলে কি গুণিতক করে 1/2, হ্যাঁ কি না? হাফ। তারপরে এইটা থেকে এটা করলে কত? 1.5 গুণ 3/2, 3/2। তারপরে এইটা কত হবে? 150, এটাকে এটা দিয়ে ভাগ করো, 300 কে 120 দিয়ে ভাগ করলে কত হবে? 6 দিয়ে করলে 5, 6 দিয়ে করলে 2, এটা 5, তার মানে এটা 5/2। এই গুণটা করলে 5/2। তাহলে দেখো 1/2, 3/2, 5/2, তাহলে সেদেরটা কত হবে? 7/2 হবে, তাই না? 7/2 হচ্ছে তো। দেখো 1 3, নিচের গুলো সব সেম, 2 2 2 2 2, হরগুলো সেম, 1 3 5, তাহলে এটা কত হবে? 7। তাহলে এবার 300 কে 7/2 দিয়ে গুণ করো, 2 দিয়ে এটা কত হবে? 150। তাহলে 7 0 0, 5 7 কে 35, 5 হাতে 3 10, 1050। অপশানে আছে কি দেখো তো? 1050 আছে? হ্যাঁ আছে, 1050। আমি এটা
তোমাদের জন্য একটা জিনিস বলবো, যখন কোনো সিরিজ দেখতে পাবে যে একবার কমছে একবার বাড়ছে, তার মানে কিন্তু পার্থক্যতে যাবে না, পার্থক্যতে গেলে মিলবে না, পার্থক্যতে গেলে মিলবে না। ওকে, মিলতে পারে, খুব রেয়ার, খুব রেয়ার। সকলে বুঝতে পেরেছো চারের অঙ্কটা? চারের অঙ্কটা বুঝতে পেরেছো? পাঁচেরটা করো, পাঁচেরটা নিজেরা করো দেখি। চারেরটা বুঝতে পেরেছো তো? মুছে দিচ্ছি। চার বুঝতে পেরেছো কি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পাঁচেরটা দেখো, পাঁচেরটা নিজেরা করো, আমি করবো না। পাঁচেরটা কি আছে? 4, 5, 8, 15 কোশ্চেন মার্ক। করো দেখি। করো। 4, 5, 8, 15। এটা গ্যাপে গ্যাপে নামটা ওয়াইজ যাচ্ছে। এটা আর এর নামটার গ্যাপটা, পাঁচের নামটা গ্যাপটা কত হচ্ছে? গ্যাপটা এটা কত? 1। এইটা কত? 1, 3, 7। 3, 7। 1, 3, 7। কিছু মিল পাচ্ছো? না। যদি মিল খুঁজতে হয় তাহলে আমাদের অন্য ভাবে ভাবতে হবে। অপশনস গুলোকে একবার দেখো, অপশনস গুলো ছোট ছোটই আছে, তো তার মানে কাছাকাছি। অপশনস গুলো ছোট ছোট আছে, তার মানে কাছাকাছি। কাছাকাছি হলে 4, 5, 8, 15। আচ্ছা, যেমন 4 দুগুণে 8 যাচ্ছে, আর 5 3 15, ওইটা ওই অমন করে যাচ্ছে দুটো। না, এক ঘর ছেড়ে যদি করো, 4 দুগুণে 8, 5 3 15, তাই তো? কিন্তু আরো একটা থাকলে সেখানে মেলানো যেত, তাহলে ডবল ডবল করা যেত। মানে এক ঘর ছেড়ে যদি 4 দুগুণে 8, 5 3 15, তারপর 3 আসতে 24, কিন্তু এখানে তো 3 দিয়ে করলে মিলবে না, তাহলে আমাকে অন্যভাবে দেখতে হবে। অপশনস গুলো তো পাচ্ছি না, 30 দেখো। হচ্ছে মনে হচ্ছে স্যার, হ্যাঁ, 30 হচ্ছে মনে হচ্ছে, 30। 30। আচ্ছা, দেখছি। এক মানে কি আমরা এটা লিখতে পারি এইভাবে, এক স্কোয়ার প্লাস এক স্কোয়ার মাইনাস 0, এক স্কোয়ার মাইনাস 0, ঠিক আছে? মানে এক ঘর ছেড়ে ছেড়ে করতে হচ্ছে। এইটা এককে লিখতে পারি এক স্কোয়ার মাইনাস 0। 3কে কি লিখতে পারি? 3কে আমরা লিখতে পারি ধরো এক স্কোয়ার মাইনাস 1। 4, 5। দুই। আচ্ছা, এক প্রথমেই 4 আছে, 4টাকে আমরা, আচ্ছা 30 কি করে হচ্ছে? 30 অপশনে আছে? 30টা কি অপশনে আছে? দেখছি। 30 তো অপশনে নেই। 28, 31, 24, 28, 31, 24, 25, 26, 25, 26। স্যার 26 হবে কি? নিশ্চয়ই তো কিছু না কিছু ভাবে আছে, ভাবে উদ্ধার তো করতেই হবে। 4 স্কোয়ার, এটা এটা হবে 4 দুগুণে 8, 3 8 24।
স্যার 2 স্কোয়ার প্লাস 0, তারপরে 2 স্কোয়ার প্লাস 1, তারপর 3 স্কোয়ার মাইনাস 1, এরকম করে হবে কি? হ্যাঁ ওইটাই করতে হবে। দেখো গ্যাপ দিয়ে হচ্ছে না, এমনি সংখ্যা দিয়ে করো। এইটাকে যদি করি 2 স্কোয়ার মাইনাস 0, ঠিক আছে, এটা 2 স্কোয়ার মাইনাস এই প্লাস 1, এইটাকে যদি 8 কে করি 3 স্কোয়ার, না অঙ্কটা তো ওইভাবে নেই। তিরিশটার কোনো স্যার প্রথমে মিনিংই হচ্ছে না তো। স্যার প্রথমে দুটো প্লাস করুন, তারপর দুটো মাইনাস এই করুন, দুটো যদি তারপর আরো প্লাস করি, প্লাস হবে। ধরো 4টাকে আমরা নিচ্ছি কিভাবে, 4টাকে কিভাবে নেব? স্যার 2 দুগুণে 4 প্লাস প্লাস কত নেব? 5টা 2 দুগুণে 4 প্লাস 0। প্লাস 1 প্লাস 1 নিলে তো হবে না, প্লাস 0। প্লাস 0। এবার না 2 প্লাস 1 নয়, প্লাস তারপরে এটা প্লাস 1, তারপরে 2 এর কিউ যদি করি তাহলে 2 এর কিউ 0, হ্যাঁ 2 স্কোয়ার প্লাস 1, তাহলে এবার 2 টু দি তারপর পাওয়ার, 3 স্কোয়ার। না ওইভাবে তো হচ্ছে না। না স্যার 8টা যদি 3 স্কোয়ার মাইনাস 1 অপশন আর 15টা যদি 4 স্কোয়ার মাইনাস 1, তারপরটা যদি 5 স্কোয়ার প্লাস 1, মানে দুটো প্রথমে প্লাস, তারপরে দুটো মাইনাস, তারপর তারও প্লাস। 2 স্কোয়ার 2 3 4 2 3 1 স্কোয়ার প্লাস, আচ্ছা গ্যাপটা যদি করি, স্যার যে গ্যাপটা গ্যাপগুলো আসছিল, গ্যাপটা হ্যালো, নিয়ে যদি করি একবার দেখি ট্রাই করে। হ্যাঁ স্যার গ্যাপগুলো নিয়ে 1 গ্যাপ স্কোয়ার দিয়ে মাইনাস করি 0, দেখো, তারপর এটা 2 দেখো এটা স্কোয়ার কত মাইনাস 1। 1, এটা কত 3, এটা কত 7, তাহলে দেখো এই গ্যাপ 1 মানে 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 0 স্যার, মাইনাস তারপর 0 একটা 2 স্কোয়ার মাইনাস 1, তারপর ধরো তারপর একটা 2 স্কোয়ার 2 মাইনাস 1, স্কোয়ার মাইনাস 1, এটা 3 তারপর স্কোয়ার একটা 3 স্কোয়ার মাইনাস মাইনাস 2, 2, 2, একদম, তারপর আর একটা এটা 4 স্কোয়ার 4 মাইনাস 3। স্কোয়ার মাইনাস 3, তাহলে 4 স্কোয়ার মাইনাস 3 করলে কত হবে? 4 4 16, 16 থেকে 3 বাদ দিলে 13, 13 হবে। এবার এই 25 15 আর 13 যোগ করলে কত হচ্ছে? 28, এইটাই উত্তর হবে। অপশানসে এইটাই আছে, ভালো করে বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি। অপশানস ডিফারেন্স গুলোকে নিলাম, 4 আর 5 এর ডিফারেন্স হচ্ছে 1, 5 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 3, 8 আর 15 ডিফারেন্স হচ্ছে 7, আর এইটা তো বের করব। 1 মানে হচ্ছে 1 স্কয়ার মাইনাস 0, 3 মানে 2 স্কয়ার 2 দুগুণে 4 মাইনাস 1 3, 3 স্কয়ার 3 স্কয়ার 3 থেকে 9, 9 থেকে 2 বাদ দিলে 7, আর এটা 4 স্কয়ার 4 4 16 থেকে 3 বাদ দিলে 13, তাহলে 15 আর 13 যোগ করলে 28, এইটাই ঠিক আছে। অপশানসে মিলেও গেছে, একটা মানে একটা আছে, স্ট্র্যাটেজি আছে। এইটা সকলে টুকে নাও। ঠিক আছে, এটা তাহলে এটা সকলের টোকা হয়ে গেছে তো। এটা তাহলে 5এরটা কত উত্তর হলো? 28, 28 উত্তর হলো। এবার 6এরটা দেখো, 6 6 6এরটা দেখো, 6এরটা আছে 19, 6এর আছে 19, তারপরে 27, তারপরে 0,
64, তারপর ড্যাশ, শেষে 155। এইটা আছে, এটা করো নিজেরা, কত হচ্ছে অপশানস অনুযায়ী দেখো। 6এরটা করো। 19, 27, 0, 64 আর ড্যাশ আছে 155। স্যার 61 হচ্ছে। 61, দেখা যাক। আচ্ছা, প্রথমে 19 হ্যাঁ স্যার, থেকে 27 গ্যাপটা কত? 8, 2 এর কিউব, 8 8। 8 2 এর ইকুয়ালস কিউব টু হচ্ছে তাহলে। 2 কিউব। এইটার গ্যাপ কত? এটা 27। এইটার গ্যাপ কত? 3 এর কিউব। এইটার গ্যাপ কত? 0 থেকে 64 এর গ্যাপ কত? 64। 64টা কার কিউব? 4 এ, 4 4 এ 16, 4 16 64। তাহলে এই গ্যাপটা অবশ্যই কত হবে? 5 এর, তাই তো? পাঁচের কিউব 125, 5 এর কিউব। 125 থেকে 64। তাহলে 5 এর কিউব হবে 125। তাহলে এইটা তাহলে কত হচ্ছে? ওটা তো তোমার তাহলে 61 কি করে হবে? এটা 125 থেকে 64 বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই 125 থেকে 64 বাদ দিলে 61। এইটা তাহলে কত হবে? 61। এটা 61। এই- এবার এর হচ্ছে না তো স্যার। পরেরটাও মিলছে কি দেখে নাও। এর পরেরটা কত হবে? 6 এর কিউব। 6 এর কিউব মানে 200। 6 এর কিউব হবে 216, তাই তো? এই দুটো যোগ করলে 216 হচ্ছে 216। অর্থাৎ ভালো করে বোঝো, এখানে 19 আর 27 এর গ্যাপ হচ্ছে 8, সেই 8টা 2 এর কিউব। 27 আর 0 এর গ্যাপ হচ্ছে 27, 3 এর কিউব। 0 আর 64 এর গ্যাপ কত? 64, এটা 4 এর কিউব। এবার তারপর এটা 5 এর কিউব হবে অবশ্যই। 5 এর কিউব মানে 125, তাহলে 125 থেকে 64 বাদ দিলে কত? 61। 61 পেয়ে গেলাম। এবার তারপরে এইটা মেলাও, 6 এর কিউব। 6 এর কিউব মানে 216। 216 থেকে 61 বাদ দিলে 155 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। 61 সঠিক উত্তর। 61টাই সঠিক উত্তর। সকলে বুঝতে পেরেছো 61টা কিভাবে এলো? না স্যার, মনে হচ্ছে অন্য কিছু হবে। কেন 61টা তো 64 আর 61 গ্যাপ স্যার মাত্র 64 3 আর হচ্ছে স্যার। 61 গ্যাপ কি করে স্যার উম, 125 আসছে? হ্যাঁ, মাত্র তো 3 হচ্ছে স্যার, একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে। আর 61 আর 155 গ্যাপটা স্যার 216 আসছে না। এখানে এটা দেখো একটা জিনিস, এখানে গ্যাপ বলতে এখানে একটা মাইনাসে আছে। এখানে এটা মাইনাসে আছে দেখো, মানে +2q - q। ঠিক আছে, একটা মাইনাস, এগুলো মাইনাসে আছে। এইটা কিসে আছে? এদের গ্যাপটা 8, এদের গ্যাপটা তো মাইনাস, এটা -27 আর এটা মাইনাসে এলো। বুঝতে পেরেছো? তারপরটা প্লাস, আর এইটা কিসে আসবে? এইটাও মাইনাস গ্যাপে, তাহলে মাইনাস, এইটা এইভাবেই করতে হবে। এটা মাইনাস গ্যাপে 125 ধরতে হবে। ওই 125টা মাইনাসে আসছে বলেই এদের দুজনের গ্যাপটা যোগ করে 125। বুঝতে পেরেছো? এটা এইভাবেই ধরতে হবে, অন্যভাবে হবে না। ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস ধরে তবে মিলবে। স্যার 61 আর 155 গ্যাপটা 155 ক্ষেত্রে এটা একটু প্রবলেমজনক, ঠিকই ধরেছো। কিন্তু 8, 27, 64
সবগুলোই তো কোনো না কোনো কিউব। প্রশ্নটা একটু ভুল আছে, প্রশ্নটা একটু ভুল আছে, মানে উত্তরটা ধরে প্রশ্নটাকে করতে গেলে আমাদের 61 অপশানে মিলছে ওইটাই ধরে আসতে হবে, আদারওয়াইজ প্রশ্নটার মধ্যে একটু ভুল আছে। ঠিকই ধরেছো স্বদেশ, প্রশ্নটা একটু ভুল আছে, বুঝতে পেরেছো? 7এরটা করো, 7এরটা, 6এরটা একটু ভুল আছে। 7এরটা 122, 122, তারপর 62, 32, কোয়েশ্চেন মার্ক, তারপর 9.5, তারপরে 5.75। দেখো প্রত্যেকটা সবগুলো কি সামনের দিকে এদিকে কমে কমে আসছে, তাই না? কমে কমে আসছে, তার মানে আইদার, আর এখানে দশমিকে এসে গেছে, দশমিকে এসে গেছে, তার মানে নিশ্চয়ই বুঝে নেবে যে ফ্র্যাকশনে কমছে, ফ্র্যাকশনে কমছে, ভগ্নাংশেই কমছে। ঠিক আছে, ভগ্নাংশেই কমছে। আচ্ছা, এইটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো কত হয়। 122কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 দুগুণে 12, 61, কিন্তু আছে কত? 62, তাই না? তাহলে যদি এইটা এরকম করি, ভাজিতক 2 প্লাস 1, কি করলাম ভালো করে বোঝো, ভাজিতক 2, 2 দিয়ে ভাগ করলাম, প্লাস 1 করলাম, ঠিক একই রকম 62কে ভাগ করো 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 31, কিন্তু আছে কত? 32, তার মানে প্লাস 1 এ নিয়েছে, হ্যাঁ কি না? তাহলে এইটাও মিলে গেল, ভাজিতক 2 প্লাস 1। আচ্ছা, শুধু এইটাকে হচ্ছে কি দেখে নাও, 9.5কে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো 9.5, 4 দুগুণে 8, দশমিকটা এখানে বসিয়ে দিলাম, দশমিকটা উঠে গেল, 1 দিয়ে 5, তাহলে 7, 7 দুগুণে 14, 1 আছে, দশমিক আছে 0, 5, তাহলে এর সঙ্গে আর কত যোগ করতে হবে? প্লাস 1 করলে কত? 5.75, মিলে গেল তো? মিলে গেল। তাহলে ভাজিতক 17। ভাজিতক 2 প্লাস 1, তাহলে একে ভাজিতক 2 করলে, একে ভাজিতক 2 করো, ভাজিতক 2 করলে কত হবে? 16, 16 আর 1-এ 17, এইটাই আনসার। 17 অপশনে আছে তো? 19, 24, 17, হ্যাঁ আছে। তাহলে 17 আনসার। আবার এইটাও মিলিয়ে দেখে নাও, একে 2 দিয়ে ভাগ করলে, 17কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8.5, 8.5, 8.5-এর সঙ্গে আবার 8.5-এর সঙ্গে 1 যোগ করলে 9.5, মিলে গেল। সকলে বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো কি? আরেকবার বলে দেবেন স্যার। আচ্ছা দেখো, 122, 62, 32 এইভাবে আছে। আমি কি করলাম, দেখলাম প্রায় হাফ কাছাকাছি আছে, তাহলে 122-টাকে ভাগ করে দেখলাম 2 দিয়ে, কত হচ্ছে? 61 হচ্ছে। 61 হচ্ছে 122-কে 2 দিয়ে ভাগ করলে, কিন্তু আছে কত? 62, তাহলে প্লাস 1 করি দেখি। তারপরে 62-কে 2 দিয়ে ভাগ করলাম, 31 হচ্ছে, কিন্তু আছে কত? 32, তাহলে প্লাস 1 করলাম, তাহলে দেখলাম দুটো যখন মিলেছে, পরেরগুলো দেখি। পরেরগুলো কিভাবে? এই শেষেরটা দেখি। 9.5কে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করে পেলাম 4.75, এর সঙ্গে 1 যোগ করলে হয় 5.75, তাহলে মিলে গেল। তার মানে প্রত্যেকটা লজিক একই, ভাজিতক 2 যুক্ত 1, বুঝতে পেরেছো? তাহলে 32-কে 2 দিয়ে ভাগ করলে কত? 16, 16-র সঙ্গে 1 যোগ করলে হবে 17, তাহলে আমাদের আনসারটা কত হয়ে গেল? 17। ঠিক আছে, ঠিক আছে 7 হলো। 8-এরটা, 8-এরটা করো। 8-এরটা সোজা আছে, দেখো আমি তো দেখেই বলে দিলাম সহজ আছে, স্কোয়ার নাম্বারে আছে, ভাবো। আচ্ছা দাঁড়া, কেউ জয়েন করতে চাইছে, ওফো,
জয়েন করতে চাইছে, একটু ওয়েট করবে। আটেরটা দেখো, আটেরটা কি আছে 49, তারপরে কি আছে 216, তারপর 625, তারপরে আছে 1024, তারপরে আছে 729, শেষে কত করো। এই অঙ্কটা সোজা আছে, আটের অঙ্কটা সহজ আছে, করো। হচ্ছে না? প্রথমটা তো 7 স্কোয়ার, তারপর 16 স্কোয়ার, তারপর 25 স্কোয়ার, 9 করে গ্যাপ থাকছে। দেখো একটা জিনিস, যদি শুধুমাত্র স্কোয়ার ধরে করি 49 আছে 7 স্কোয়ার, 216টা 16 স্কোয়ার, তাহলে একটা 9, আবার একটা 16, হ্যাঁ, একটা তারপর 7 16, তারপর 625 মানে 25 স্কোয়ার, 1024, এইভাবে নে। তাহলে দেখো 49টা আছে কিভাবে, 7 টু দি পাওয়ার 2, 216 মানে কত, 216টা কত হবে 6 টু দি স্কোয়ার। পাওয়ার কিউ, মানে এইদিকে একটা করছি পাওয়ারটা বাড়ছে। 625টা করো, 7 6 5, 5 টু দ্য পাওয়ার 4, 5 টু দ্য পাওয়ার 4। আমার কথাটা বুঝতে পারছো? 625 হলো, তারপর 1024 মানে এটা 7 6 5, এটা 4 হবে, আর এটা 2 3 4, এটা 5, 4 টু দি পাওয়ার 5, 1024, 729 করলে কত হবে, 7 6 5 4 3, আর এটা 2 3 4 5 6। তারপর শেষেরটা কত হবে, শেষেরটা তো জানি না, শেষেরটা কত হবে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 1 2 3 4 5 6 7, কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 64, 64 দুগুণে 128। 128। অপশনে আছে কি দেখো তো, আছে, হ্যাঁ আছে 128। বুঝতে পারলে কি দেখো? স্যার আরেকবার বলে দিন। হ্যাঁ বলছি, একটু জল পান করি। দেখো 49 216 সবগুলো দেখেই মনে হচ্ছে এগুলো স্কোয়ার নাম্বারে আছে, কিন্তু স্কোয়ার করতে গিয়ে আমার সমস্যাটা হচ্ছে, এটা 7 স্কোয়ার, এটা 16 স্কোয়ার, এটা 25 স্কোয়ার, 7 16 25 মিল পাচ্ছি না, সেই জন্য দেখলাম অন্য কিছু ভাবে যদি করা যায়। 49 মানে 7 স্কোয়ার, 216 মানে এক ঘর কমিয়ে দিলাম 7 থেকে 6, আর পাওয়ারটা এখানে 2 ছিল, এখানে 3 করে দিলাম, 6 ইন্টু 6 মানে 216 হয়, 6 6 36, 6 36 216। ওকে, তারপর একই রকম 625, 6 থেকে এটা 5 হয়ে গেল, বেসটা পাওয়ারটা এক ঘর বেড়ে গেল, 5 টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস টু 625, 5 5 25, 5 5 25, 25 25 625,
1024, এটা 5 থেকে 4 হয়ে গেল, পাওয়ারটা 1 বেড়ে গেল, বুঝতে পারছো? আর এখানে পাওয়ারটা, এই বেসটা কমে গেল, পাওয়ারটা বেড়ে গেল, ঠিক একই রকম বেসটা কমে গেল, পাওয়ারটা বেড়ে গেল। তাহলে আমার বেসটা 2^7 হবে আনসার। 2^7 গুণ করলে 2^7 মানে 7টা 2 এর গুণফল। 7টা 2 এর গুণফল মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 828। তাহলে আমার উত্তরটা হবে 128। বুঝতে পারছো? এবারে বুঝতে পেরেছো কি? সহজে স্যার এটা হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। 9টা করো। এত ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে মাথায় আসছে না কিছুতেই। হ্যাঁ, এটা একটা কারেক্ট কথা বলেছো যে স্যার এত ক্যালকুলেশন, অঙ্কগুলো একটু জটিল জটিল অঙ্কগুলোই বাছা হয়ে গেছে বা দিয়েছি। যাই হোক, আমাদের করতে তো হবে, প্র্যাকটিস করতেই হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, 9টা কি কি আছে? 71, কোয়েশ্চেন মার্ক, 8, 6, 8, তারপরে 43, 45, তারপরে 26, 0, 76। এই অঙ্কটা যেমন কঠিন একটা অঙ্ক, ঠিক আছে? কঠিন অঙ্ক কেন বলছি? সংখ্যাগুলো 26,000 পর্যন্ত দিয়েছে, তার মানে বুঝতেই পারছো। আচ্ছা, মোটামুটি এক কাজ করো, একটা জিনিস তো তোমরা বুঝতেই পারছো, যখন দেখবে বড় সংখ্যা দিয়েছে অবশ্যই কিসের পার্থক্যতে নেই। পার্থক্য তো নেই, পার্থক্য হলে এত বড় সংখ্যা হবে না। আমাদের তাহলে গুণে আছে, গুণে আছে কি ভাবতে হবে। যখন বড় সংখ্যা পেয়ে যাবে তখন গুণে আছে কি ভাববে। দেখো এটা 868, এটা আছে কত? তাহলে আমি যদি মোটামুটি 8 কতই করলে, আর 4 8 32, 5 8 40, 5 8 40, 5 গুণে হচ্ছে, এইটা মোটামুটি 5 গুণে হচ্ছে, তাই তো? তাহলে গুণিতক 5, আমার কথাটা ভালো করে বোঝো, গুণিতক 5। তাহলে আগে গুণটা করে দেখি ওর কাছে কত কাছে যায়। 868কে 5 দিয়ে গুণ করো, 5 8 40, 0 হাতে 4, 5 6 30, 4 34, প্লাস 4। 5 হবে, +5। আচ্ছা আচ্ছা, +5 মিলে যাচ্ছে, 4, হ্যাঁ 43, +5। আমি কিভাবে করলাম বুঝতে পারলে? আমি প্রথমটা তো পাবো না, প্রথমটা তো নেই, তাহলে যারা আছে তাদেরকে নিয়ে করতে হবে। এবার এই বড় সংখ্যা মানে নিশ্চয়ই গুণে আছে, তাহলে কত গুণে আছে? মোটামুটি 5 দিয়ে আমি 5 8 40 গুণ করে দেখলাম, এই 4040 হচ্ছে, কিন্তু এখানে আছে 4340 হচ্ছে, আছে 4345, তাহলে 5। এইবার এইটা দেখো, এটা যদি 5 হয়, এটা 6 দিয়ে করো, 6 4 6 24, 6 দিয়ে 4 6 24 মিলছে, তাহলে গুণ করে দেখে নাও। 43 45কে 6 দিয়ে গুণ করো, 5 6 30 এর 0 হাতে, 5 6 30 এর 0 হাতে 6, এই 3, 4 6 24, 24 27, 2, 6 দুগুণে 12। 6 গুণ আর +6 হবে। আচ্ছা আচ্ছা, +6, তাহলে 6 গুণ প্লাস 6, দেখলে কত সোজা হয়ে গেল। তাহলে অবশ্যই, তাহলে এটা যদি +5 মাইনাস +5 ইন্টু 5 +5 ইন্টু 6 +6, তাহলে এইটা কত হবে? এই গ্যাপটা, এই গ্যাপটা হবে ইন্টু 4 +4, আর এই গ্যাপটা +4 ইন্টু 3 +3। তাহলে এবার 71কে 3 দিয়ে গুণ করো, 71কে 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 7কে 21, আর এর সঙ্গে 3 যোগ করো, তাহলে 216। অপশানে আছে 216 আছে? হ্যাঁ আছে তো, 216। এবারে বুঝতে পেরেছো কি বলো? অঙ্কটা কিভাবে হলো বুঝতে পেরেছো? সকলে হ্যাঁ বুঝতে, স্যার। আচ্ছা 10এরটা, 10এরটা করো, 10এরটা।
দশেরটা কি আছে? 1, 12, 144, 1728 ড্যাশ। এই অঙ্কটা সোজা আছে, করো। এই অঙ্কটা সোজা আছে। দেখো 1 থেকে 12, 12 থেকে 44, 144, 12 স্কোয়ার বারো কত? দিয়ে গুণ হবে, 144 তো। 12 দিয়ে গুণ হবে। তার মানে সবগুলো যদি এটাকে যদি 12 দিয়ে গুণ করি, এটাকেও যদি 12 দিয়ে গুণ করি, এই দুটো মেলে। এবার এইটা মিলছে কিনা হয় আমার দেখে নিতে হবে। 144 কে 12 দিয়ে গুণ করে দেখে নাও ওইটা মিলছে কিনা। তাহলে 288 আর 144 8 আর 12 থেকে 1 7 1728 মিলছে তো? 12 দিয়ে গুণ করে তো মিলছে। তাহলে এবার 1728 কে 12 দিয়ে গুণ করতে হবে। 20 1728, 736, হ্যাঁ বলো। 20 736। 20 736, এটা সোজা ছিল তাই না? আসলে হ্যাঁ ব্যাপারটা স্যার। ব্যাপারটা হয়ে গেছে কি, আমরা যেটা পেরে যাই সেটা সোজা, আর যেটা দেরি হয় বা পারি না সেটা কঠিন, তাই তো? ব্যাপারটা এটা নয়। হ্যাঁ স্যার। জিআইটা হচ্ছে কি জানো? জিআইটা যদি 4টে জিআই পড়ে, নাম্বার সিরিজ ধরে ধরো দুটো দিল, একটা কঠিন দেবে একটা সহজ দেবে, এটা হচ্ছে রুলস। ঠিক আছে? এবার যারা প্র্যাকটিস করে এইটাই, যারা প্র্যাকটিস করে না তাদের কাছে এইটাই কিন্তু কঠিন। ঠিক আছে? এইটাই কিন্তু তাদের কাছে কঠিন, যারা প্র্যাকটিস করবে না। আর একটা জিনিস বলে দিই, কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশান কিন্তু 90% স্টুডেন্টরা প্রিপারেশান নেয় না, উইদাউট প্রিপারেশানে পরীক্ষা দেয়। 1 লাখ পরীক্ষার্থী হলে প্রায় 80,000 জন তারা পরীক্ষার প্রস্তুতিই নেয় না। তারা কোনো না কোনো কাজে থাকে, পরীক্ষার প্রস্তুতি নেয় না, পড়ে না, বা পড়াশোনা করার সময় পায় না, তারা ফর্মটা ঠিক ফিল আপ করে দেয়। অর্থাৎ এতজন ফর্ম ফিল আপ করেছে, এই নাম্বারটা দেখে কোনোদিন ভয় পেও না। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে, ভয় পেয়ে গেলে কিন্তু অসুবিধা আছে। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক এগুলো মাথায় চলে আসবে যে কত কত একদম ভাবে হতে ঠিকই পারে। বলেছো, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতেই মাথায় চলে আসবে। এবার 11টা করো। 11টা করো। এগুলো প্র্যাকটিস করতে হবে। আমি অনেকগুলো কোশ্চেন তোমাদের দিয়েছি, আগে একটু আজকের ক্লাসটা হয়ে যাক, তারপরে প্র্যাকটিস করবে। 11টা দেখো, 8, তারপর 4.5, তারপর 5.5, তারপর 13, 56, তারপরে কোয়েশ্চেন মার্ক, কি হবে? তাই না? দেখো একটা জিনিস লজিক্যালি, প্রথমে 8 থেকে একবার হয়ে গেল 4.5, তাহলে কমে গেল। আবার 4.5 থেকে 1, 5.5 হয়ে গেল, তাহলে বেড়ে গেল। এইভাবে একবার কমা একবার বাড়া, এইরকমভাবে যদি কোনো কিছু থাকে, তাহলে আমাদের নিশ্চয়ই বুঝতে হবে কোনো না কোনো ফ্যাক্টরে আছে। একটু নিজেরা করো দেখি, নিজেরা করো। 8 থেকে হয়ে গেছে, আচ্ছা বোর্ড দেখতে পাচ্ছ না আবছা হয়ে গেছে? না সে পাচ্ছি। আমি একটু হিন্ট দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করো। দেখো একটা জিনিস লজিক্যালি, 8 আছে, 4.5 আছে, তাহলে কমেছে। কমেছে মানে প্রথমে কমলো, তারপরে ওগুলো কিন্তু বেড়েই গেছে, বেড়েই গেছে, তাই না? তাহলে দেখো, যদি বাড়াটার কাজটাই ধরি, 13 থেকে 56, 13 নামটা পড়ো। 13 নামটা 3 তেরো 39, 4 তেরো 52, তাহলে 4 গুণিতক। প্রথমে এইখানটা গুণিতক যদি করি, ভালো করে বোঝার চেষ্টা করো, এইখানটা যদি গুণিতক করি 4 গুণে আসছে, এইটা 4 গুণ, তাহলে 4 তেরো 52 গুণিতক 4, তারপর যুক্ত 4, হ্যাঁ কি না? গুণিতক 4
যুক্ত 4। এবার তার বাকিগুলো করো দেখি। বাকিগুলো করো। এইটা তাহলে 3 হবে, এটা 3 হবে, গুণিতক 3 প্লাস 3, তাহলে 5.5 কে 3 দিয়ে গুণ করলে 5 3 15, 5 হাতে 1, 5 3 15 1 16, 16 13, 13 হচ্ছে 13.3। 3 দিয়ে মিলবে না, 3 দিয়ে তো বেশি হয়ে যাচ্ছে তাই না, 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে। তাহলে অন্য কিছু দিয়ে করা যাক। যদি একে 2 দিয়ে করি, ইন্টু 2 প্লাস 2, তাহলে 5.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় 11, 11-র সঙ্গে 2 যোগ করলে কত হবে 13, মিললো। ইন্টু 2 প্লাস 2, তাহলে এটা 4, এটা 2, তাহলে এটা কত হবে, এটা কত হবে 1 নাকি, ইন্টু 1 প্লাস হ্যাঁ স্যার, ওটা এই দিকেরটা 6 হবে। 1, ঠিক আছে। তাহলে এই 4 4.5 কে 1 দিয়ে গুণ করলে 4.5, তার সঙ্গে 1 যোগ করলে এইটা, আর এইটা কত হবে, এইটা হচ্ছে অর্ধেকে নেমে যাচ্ছে, মানে 0.5 ইন্টু 0.5 ডিভাইডেড প্লাস 0.5 ইন্টু 0.5, আর এটা তো এটা ডবল ডবল হচ্ছে, 0.5 এর ডবল 1, 1 এর ডবল 2, 2 এর ডবল 4, এটা তাহলে কত হবে 8 ধরতে পারি, 8 ধরতে হবে তো, ডবল ডবল করে হচ্ছে তো, তাহলে ইন্টু 8 প্লাস 8 করো, 6 ধরলে হবে না মনে হচ্ছে, 8 দিয়ে করো, 56 কে 8 দিয়ে গুণ করো, 7 6 48 আর 8 হাতে 4, 5 8 40, 40 আর 4 44, 44, তার সঙ্গে আবার 8 যোগ করতে হবে, 8 8 16, 6 হাতে 1, 5, 456 অপশানে আছে কি দেখো তো, 456 আছে, আচ্ছা, হ্যাঁ স্যার আছে। আছে, তাহলে ওইটাই হবে। কেন 6টা নিলাম না বুঝতে পেরেছো? স্যার এটা ডবল করা হচ্ছে, মানে 2 হ্যাঁ, করে বাড়ানো এই হচ্ছে। দিকের গুলো দেখো, এই 0.5 এর ডবল হচ্ছে 1, 1 এর ডবল হচ্ছে 2, 2 এর ডবল হচ্ছে 4, 4 এর ডবল হচ্ছে 8, 8 দিয়ে করলে হবে 456। ওকে, তারপরটা করো 12টা। বারোটা নিজেরা পারবে আশা করি, করো। বারোটা আছে কত, 19, 16, 44, 107, দেখো এদের গ্যাপ কত 3, এদের গ্যাপ কত 28। এটা 28, আর এদের গ্যাপ 3, 6, 63। আচ্ছা এদের দুজনের আবার গ্যাপটা তো কত, এটা থেকে এটা বাদ দিলে 25, এদের গ্যাপ কত 35। তাহলে দেখো এখানে 25, এটা 35, তাহলে এর পরের গ্যাপটা নিশ্চয় যদি 45 ধরে করি, 5 9 45। 45 ধরে করো, তাহলে এর পরেরটা হবে 45, 45 আর এটা যোগ করো, 5 আর 5 3 8, আর 4 6 10, 108, 108 এর সঙ্গে 107 যোগ করলে 215,
215 অপশন আছে, 215 আছে। এটা বুঝতে পেরেছো সকলে? সকলে বুঝতে পেরেছো? একবার বলুন। 19 আর 16 গ্যাপ হচ্ছে 3, 16 আর 44 গ্যাপ হচ্ছে 28, 44 107 গ্যাপ 63। এবার এই দুটোর গ্যাপ করে দেখছি 25, 28 আর 63 গ্যাপ হচ্ছে 35। তাহলে এটা 25 হলে এটা 35 হলে তারপর গ্যাপটা যদি 45 ধরে করি মেলে কি দেখি। 45 ধরে করলে 45 আর যেমন 35 আর 28 যোগ করলে 63, 45 আর 63 যোগ করলে 108। ঠিক একই রকম 63 আর 44 যোগ করে 107, আর 108 আর 107 যোগ করলে 215, ওটাই হবে আনসার। ঠিক আছে? ওটাই হবে আনসার। তাহলে আজকে আমরা 12টা অঙ্ক করলাম, 12টা ছেড়ে অনেক অঙ্কই হলো। তো বাকি অঙ্কগুলো তোমাদের যে প্র্যাকটিস সেটে দেওয়া আছে তোমরা বাড়িতে করবে, করার পর যেগুলো প্রবলেম হবে গ্রুপে জানাও। বাকি অন্যরা আগে তোমাদের মধ্যে গ্রুপ ডিসকাশনটা করে নাও গ্রুপে, যেই অঙ্কটা পারছি না জিআই এর স্ক্রিনশটটা শেয়ার করো। অন্যরা আগে চেষ্টা করবে, আমি গ্রুপে লিখে পাঠিয়ে দেবো আজকে। তারপরে যদি না পারো কোনো অঙ্কেও, তখন আমি করে তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে? এইভাবে নিজেদেরকে আগে খাটাতে হবে। ঠিক আছে? তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করব। একটু রমজান মাস চলছে তো একটু ক্লাসটা একটু হচ্ছে, মানে শর্ট হচ্ছে, আর একটু ক্লাস বাড়বে। যাই হোক, এই মাসটা একটু ওয়েট করে যাও, ক্লাসটা পরের দিন থেকে আরও পরের মানে নেক্সট মান্থ থেকে আরও ক্লাসটা লেন্দি হবে। তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ঠিক আছে? সকলে ভালো থেকো। আর সামনে যাদের ফুড আছে পরীক্ষা, ফুডের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল। তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, ফুডের এক্সাম মোটামুটি কাট অফ খুব বেশি উঠবে না। মোটামুটি যদি 60 পেয়ে 60 ক্রস করো তারপর বেছে বেছে পা ফেলবে। ঠিক আছে? 60 থেকে 65 যদি করতে পারো মোটামুটি ঠিক আছে। তার কারণ ওর বেশি যদি করতে যাও তাহলে শিওর হলে তবেই করো, না হলে কিন্তু পা ফেলতে যেও না, নেগেটিভ খেয়ে যাবে। ঠিক আছে? নেগেটিভটা খুব ভাইটাল জিনিস। তো যাই হোক, ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। ঠিক আছে? শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট।